27টি রাষ্ট্রের মধ্যে প্রায় 57টি মুসলিম কান্ট্রি, প্রায় 208 কোটির ঊর্ধ্বে মুসলিম। আজ থেকে 1550 বছর আগে রাসূল 3 বার মুসলমান গণনা করেছিলেন, মুসলমানের সংখ্যা ছিল 1500। আল্লাহর রাসূল 1500 মুসলমান নিয়ে তামাম পৃথিবীতে কোরআনের আলো জ্বালিয়ে দিলেন। আজকে 208 কোটির ঊর্ধ্বে মুসলিম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমান, এমন ইসলামিক কান্ট্রি আছে যারা পারমাণবিক ক্ষমতা শক্তি রাখে, উল্লেখযোগ্য যে দেশগুলি আমাদের মুসলিম কান্ট্রিগুলো আছে, এত অস্ত্র, এত টাকা, এত পয়সা, এত মুসলমান, সবচাইতে নির্যাতিত, সবচাইতে মজলুম, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত একমাত্র জাত হলো মুসলমান। ঠিক নাকি ভুল কইছি আমি? তার জ্বলন্ত প্রমাণ হলো ফিলিস্তিন। জানেন কি করেছে এতদিনে? ৬৮,০০০ নারী পুরুষকে শহীদ করেছে। আমার কলিজাটা ছিঁড়ে গেছে একটা কথা সেদিন পরে, আমি চোখের পানি রাখতে পারিনি। উপর দিকে তাকিয়ে বলছে, হেরা কবে আসবে আমাদের মাহাদি? কলিজাটা মানে নাই। ছেলেটার নাম আমির, যে ছেলেটা এই যে আমাদের আসমাউল হুসনা পড়ে শুনাইলো, ছোট্ট একটা বাচ্চা না, এতটুকু একটা ছেলে, দুনিয়াতে মা নাই শহীদ, বাবা নাই শহীদ, ঘর নাই বম্বিং করে উড়িয়ে দিয়েছে, দাদা নাই দাদি নাই, কার কাছে যাবে? এই শিশু বাচ্চাটা 12 দিন হলো না খাওয়া। কতদিন? একটু খাবারের জন্য পা হেঁটে 11 কিলোমিটার পা হাঁটছে, একটু খাবারের জন্য। 11 কিলোমিটার পা হেঁটে একটু খাবার পেয়েছে। কে দিয়েছে? ছোট্ট মানুষ এই খাবারটা হাতে নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটু খাবারের ব্যবস্থা হয়েছে। এই খাবারটা মুখে দিবে, এখনো ঠোঁটে লাগাইনি, ওই দিক থেকে গুলি করে ছেলেটাকে শহীদ করে দিল। মুসলমান আজকে এত নির্যাতিত। সুদানে আবার লেগেছে, গণহত্যা চলছে, ইরানকে ধরবে। আপনারা কি জানেন কিনা জানি না, বাংলাদেশকে ধরার পরিকল্পনা চলছে। বাবা, জীবনে আর দেখা হবে কিনা জানি না, সত্যটা বলে যাই, যে যার যে দল ইচ্ছা দল করতে পারো। বিভিন্ন দলের মানুষের জায়গায় আসছো বাবা, তোমাদের পায়ে ধরি বাবা, দেশ মানবতা ইসলামের কাজে এক থাইকো। যে দল করো করো, আমার দুঃখ নাই বাবা, তবে মানবতা দেশ ইসলামের কাছে ঐক্যবদ্ধ থাইকো। আজকে চক্রান্ত চলছে। আজ আপনার চট্টগ্রামকে আলাদা করে দিয়ে একটা খ্রিস্টানি রাষ্ট্র তৈরি করে বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর পরিকল্পনা চলছে, এই ষড়যন্ত্র চলছে। অতএব আমরা দল বল নির্বিশেষে, দল সকলের, যার যার হতে পারে, দেশ সবার। কথা বলেন ঠিক না? ঠিক। এই দেশের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, বলেন না ইনশাআল্লাহ? আমিন। দেশের মানচিত্র, ভূখণ্ড, ইঞ্চি ইঞ্চি মাটি, 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, 1 ইঞ্চি মাটি আমরা কোন দেশকে দেব না, দেব না, দেব না। কে কে রাজি আছেন হাত উঁচু করে? আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করেন। আমিন আল্লাহ আপনাদের দিনের মুজাহিদ হিসাবে কবুল করেন। আমিন। এই জন্য আমি সকলের পক্ষ থেকে এই কথাগুলো বলছি। দুনিয়ার লোক, রাসূল বলে মুসলমানকে এমন ভাবে ধ্বংস করা হবে যেই রকম দস্তরখানে মানুষ খানা নিমিষে শেষ করে দেয়। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসতেছে, ইসলামী বিদ্বেষীরা, কাফেরেরা মুসলমানকে ভাবে শেষ